দিশানিকে নিয়ে আমি চুচড়া থানা গিয়েছিলাম। দিশানিকে নিয়ে শুধু চুচড়া থানা যাইনি, দিশানিকে নিয়ে আমি কালকে গিয়েছিলাম চন্দননগর সিপির কাছে গিয়েছিলাম। চন্দননগর সিপির পর অ্যাডিশনাল ডিসিপির সাথে দেখা করেছি, অনেকক্ষণ কথা হচ্ছে, সমস্ত এভিডেন্স প্রোভাইড করেছি। তারপর খুশির খবর বলি যে দিশানি ভয় পাচ্ছিল যে বিরাট কেস একটা করা হয়েছে, আইটি অ্যাক্টে একটা কঠিন মামলা করা হয়েছে। কাল আমি সমস্ত জানতে গেছিলাম, ঠিক আছে, সমস্ত কিছু আপনাদের অনেক প্রশ্ন ছিল, সেগুলো জানার জন্য গিয়েছিলাম। তো চুচড়া থানাতে কালকে কমপ্লেন সাবমিট করা হয়েছে এবং রিসিভও হয়েছে, ঠিক আছে। তো চুচড়া থানাতে পাল পরিবারের এগেনস্টে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একটু বলতে পারি আপনাদের, একটু ধৈর্য রাখুন। পাল পরিবার বহুতবার বেড়েছে, বহুতবার, বহুত নেতা মন্ত্রী কাউকে লাগায়নি, ব্যবহার না করে ছাড়েনি। দীর্ঘদিন ধরে এই পাল পরিবারটা 30টা থেকে 40টা এফআইআর করেছে, প্রচুর কমপ্লেন করে গেছে এক টানা। যারাই আপনারা প্রতিবাদ করেছেন, আজকে নয়, সীমার প্রথম দিনের প্রথম লাইভটা ধরবেন, কি বলেছিলাম? পাল পরিবার তো খুনি পরিবার, পাল পরিবার শিশু হত্যা করেছে, চাইল্ড ম্যারেজ দেখিয়েছে, সুসাইডাল অ্যাটেম্প প্রমোট করেছে, সমস্তগুলো করেছে। কিন্তু সাথে সাথে পাল পরিবারের বিরুদ্ধে আরো অনেক অ্যালিগেশন আছে। সেটা হচ্ছে যেমন এই যে প্রীতমের কেসটা করেছিলাম, খুব হালকা সেকশনে মামলা করেছি, খুব কঠিন সেকশনের মামলা ছিল না, তার জন্য প্রীতম গ্রেপ্তারও হয়নি। গ্রেপ্তার হতে পারতো, কিন্তু আমরা চাইনি প্রীতম গ্রেপ্তার হোক, কারণ প্রীতমকে আটকানোটা এবং একটা ছোট্ট শিক্ষা দেওয়াটা আমাদের কাজ ছিল, যাতে করে প্রীতম শিখে যায় যে এগুলো আর করা যাবে না, বা এগুলো থেকে আমি বেরিয়ে আসবো ধীরে ধীরে, সেটা ছিল ঘটনা। কিন্তু মাঝখান থেকে কি হলো, একটা আইটি অ্যাক্টে একটা চরমতম একটা কেস দিশানির এগেনস্টে করে দিল পাল পরিবার, এবং এই পাল পরিবার দিশানিকে শেষ করতে চাইছে। আমি তো কোনো ছেলে মেয়েকে শেষ করার নেই, আর তার জন্য আমাকে কালকে যেতে হয়েছিল চুচড়া, ঠিক আছে। আমার দেখবেন কালকের প্রোফাইলে ছবিটা দেখুন, মানে আজকে সকালে যে বার্তাটা দিয়েছি, যে ছবিটা দিয়েছি তাতে দেখতে পাবেন দিশানি চুচড়া থানার সামনে নয়, থানায় গিয়ে জল খেয়ে অফিসারদের সাথে কথা বলে এসছে। মামলা চাইলেই তপন পাল লাগিয়ে দেবে, এক একটা কঠিন কঠিন সেকশন দিয়ে তার পরিবাররা লাগাবে, আর চুচড়া থানায় একটা নাম এফআইআর নিতে থাকবে, যার তার নামে যা খুশি এফআইআর নিয়েছে, যা খুশি এফআইআর, মানে যখন বেড়েছে যার নামে, যাকে দরকার পড়েছে তার নামে একটা করে এফআইআর, আর সঙ্গে সঙ্গে একদম অ্যাগ্রেসিভলি, মানে বিশাল পুলিশ স্টেশন, একদম বড়বাবু, একদম বিশাল কাজ, কারোর কাজ করে না, শুধু দেখছি এই পাল পরিবারের কাজ করেছে। হ্যাঁ, দিয়ে দেখছি গোটা দুনিয়া শুধু 30 থেকে 40টা এফআইআর, মানে যার তার নামে কমপ্লেন, সেই কমপ্লেনের এই বোঝা নিয়ে কালকে সিপির হাতে দিয়ে এসছি, সমস্ত কিছু রেডি করে এসছি, সেটা নিয়ে চুচড়াতে দিয়ে আসা হয়েছে। এরপরে চুচড়া যদি ব্যবস্থা না নেয়, এরপরেই হচ্ছে হাইকোর্ট, কারণ যা যা সেকশনে মামলা করেছে উইদাউট ইনভেস্টিগেশন ছাড়া, আর যা ঘটনা ঘটেছে চুচড়া এলাকায় এই পরিবারটার দ্বারা, একটা নোংরা পরিবার, থার্ড ক্লাস পরিবার। এবার বলবেন যে আপনি কি বলছিলেন, প্রথম দিন মনে পড়েছিল আপনাদের? হ্যাঁ, আজকে একটু সারাংশতে আসতে দিন, একটু সময় দিন। আজকে যেগুলো করছিলাম, প্রীতমকে বলছিলাম তুই থেমে যা, থেমে যা, থেমে যা, প্রীতম প্রত্যেক দিন। এবার বলবেন রিমিকে কেন দিয়ে এলেন? আমি এখনো চাই না রিমির জীবনটা নষ্ট হোক, আমি চাই তারা ভালোভাবে সংসার করুক, এখনো চাই। কারণ দিশানি কিন্তু এখান থেকে সরে গেছে, পুরোপুরি সরে গেছে, ও এর মধ্যে আর নেই, আর থাকবেও না, আর ওর কোনো ইচ্ছাই নেই, ওর জীবনে অনেক বড় হবে। দিশানির ইচ্ছা অনেক বড়, তার বাবা মাকে দেখতে হবে, তার বাবা মা প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত ছিল এতদিন ধরে, দীর্ঘদিন ধরে। সুস্থ হয়ে থাকে তাই পুলিশ, হ্যাঁ, খুব বাজে লোক একদম। রিমির সংসার না করতে পারে তাহলে ওদের ডিভোর্সটা করিয়ে দেন। এবার বলি শুনুন, এই পরিবারটা, পাল পরিবারটা প্রীতমের কাছ থেকে বিরাট টাকার একটা ডিমান্ড করার চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে, বিরাট টাকা। আর এই যে আইটি অ্যাক্টে মামলা হচ্ছে, এখানে প্রীতমের নামও আছে, হোপসো, আমি এফআইআর কপিটা তুলতে দিয়ে এসছি, ঠিক আছে। আর আমাকে সবকটাকেই বাঁচাতে হবে, আমি চাইনি রিমির জীবনটাও নষ্ট হোক, চাইনি, কিন্তু এই পরিবারটা সেটা নয়। এই পরিবার এটাকে এটিএম কার্ড ভেবে নিয়ে খেলাধুলা করবে এবং টাকা রোজগার করবে, দীর্ঘদিন ধরে ভেবে এসছে। চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যখন, চ্যালেঞ্জের জায়গায় চলবে, ঠিক আছে। ওই যে আমি যদি টাকাটা আদায় করে দিতে পারতাম প্রীতমের কাছ থেকে, ঠিক আছে, তাহলে আমি খুব ভালো হতাম। তার মেয়েকে সংসার করতে চাওয়ার জন্য সে আমায় আবেদন করেছিল, আমি পৌঁছে দিয়ে এসছি। আপনি বলবেন জোর করে, আচ্ছা যদি জোর করেই হয়, প্রথম রাতে কারো সেক্সুয়াল রিলেশনশিপে তারা চলে যায়, যাই হোক না কেন, সে বলেছে, সেগুলো আমাদের কাছে কল রেকর্ডিং আছে, যাই হোক,
দিশানিরও একটা শিক্ষা হওয়ার দরকার ছিল যে কোন ছেলের সাথে আমি কন্টিনিউয়াসলি থাকছি। যে ছেলেটার সাথে যদি স্টেবিলিটি থাকতো, সে বহু আগে বহু আগে অন্তত এই ভ্রূণ হত্যার জন্য একটা ডিভোর্সের মামলা করে ওকে ঘাট থেকে নামাতে পারতো। সেটা কিন্তু সে করেনি, টানা চালিয়ে গেছে। দুটো মেয়ের সাথেই সম্পর্ক। দেখবেন ওই চিঙ্কি মাসির প্রোফাইলে গিয়ে দেখবেন, বলে খুব যোগাযোগ করতো, SMS করতো, সব করতো, সমস্ত দেখা সাক্ষাৎ করতো, টানা চালিয়ে রেখেছিল। প্রীতমেরও একটা শিক্ষার দরকার ছিল, তাই তার চ্যানেল হোল্ড করা ছিল। না হলে সেও ওই লাইভে এসে বসে তার বন্ধু বান্ধবরা যুক্তি দিচ্ছিল, তারা যারা যখন কন্টিনিউয়াসলি যুক্তি দিচ্ছিল, খুব বাজে লোক, খুব বাজে লোক নয়, আরে ডন একটা, ডন। আর আমার ডনের সঙ্গে পাঙ্গা নিতে ভালো লাগে, জানেন তো। ডন মানে থানা কিভাবে রেখেছে ওকে ছাতা দিয়ে, জানেন? থানা কিভাবে ছাতা দিয়েছে, মানে যখন পেরেছে যার নামে যখন তখন পুলিশ গাড়ি ডাকলে হুট করে পুলিশের অন্য কোনো কাজ নেই, ওই ডন পরিবারের জন্যই ব্যস্ত। মানে যখন ডাকবে পুলিশ তখন চলে যাবে। এ কি, মানে কি চলছে ওই পরিবারটায়? আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম, প্রথম যেদিন লাইভ করেছিলাম সীমার চ্যানেলে, আপনারা কিন্তু আমায় ভাবেননি। এই কেসটাকে শেষ করে আসতে দিন। আজকে যদি আমি প্রথমেই ওই পরিবারটাকে খারাপ বলতাম, ওআইটিতে যা রিমির সমর্থন আছে, ঠিক আছে, সব কটা আমায় গালি দিত, সব কটা আমায় গালি দিত। ড্রাগ চলে, ড্রাগ। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ কালকে দিয়ে এসছি। এর থেকে আর বড় কথা কি বলবো বলুন আপনাদেরকে? সব কথা আমি বলতে পারবো না, যেহেতু লিগাল প্রসিডিওরের আন্ডারে পড়েছে, পুলিশ স্টার্ট করেছে ইনভেস্টিগেশন। এরপরে আমার যেটা করণীয়, আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন চ্যালেঞ্জের মতোই চলবে। এবার আসি আসল কথায়, কালকের ঘটনা নিয়ে একদম মনে হচ্ছে আপনারা মনে করেছেন। আর ওই পরিবারটাতে আমি বলি, যারা যাচ্ছেন বা যারা ঢুকবেন, তারা কিন্তু ভেবেচিন্তে ঢুকবেন, ফেসে যাবেন, সাবধান, ঠিক আছে, সাবধানে ঢুকবেন। ডন পরিবার, সব কিছু চলে, সব। আর যে প্রতিবাদ করেছে তাকেই মারধর করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, কেসে কেসে জর্জরিত করা হয়েছে। আমার পিছনে ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, নিচে এসএস হিউম্যান রাইটস লেখা আছে, একটা ব্যানার ছোট্ট মতো ছিল, সেটাকেই লাগিয়েছি কোনো রকমে। আমার 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 কোনো টেনশন নেই। আমার নামে ওই যে বেশ কয়েকজন আপনারা বলছিলেন, আপনারা কল করবেন কিন্তু আমার ফোনে, আমি ফোন ওয়েট করে আছি, আমাকে হোয়াটসঅ্যাপ কল করবেন। তো আসল কথাটাতে আসি। দেখুন, কেজরিওয়ালের মতো আপনার মুখ্যমন্ত্রী, হেমন্ত সরেনের মতো মুখ্যমন্ত্রী, তারাও জেলে গেছেন। তো বড় বড় নেতা মন্ত্রীরা অন্যায় করলে তাদেরকে জেলে যেতে হয়। এখন যদি আমি প্রথমেই এসে বলতাম ওই মা মেয়ে যা ভিউজ আছে আপনারা দেখেন, আমি তো ভাবতাম বোধহয় ওই মা মেয়ের যে ভিউজটা হয় সেটা বোধহয় সব তাদের ফেভারে হয়। এখন ঘটনা হচ্ছে ওয়াইটিতে একটা জিনিস চলে এসছে, সারাংশতে এসে গেছি। প্রীতমদের চ্যানেল জলদি ফিরে পাবে, একটু ধৈর্য রাখুন, একটু ধৈর্য রাখুন। কারণ যদি খোলা থাকতো, যদি রিমি সংসার করতো, তাহলে রিমির জীবনটাকে বাঁচাবার বা এই পরিবারটাকে মূল স্রোতে ফেরাবার আমি চেষ্টা করছিলাম, বহু চেষ্টা চালিয়ে গেছিলাম, যে যাতে এদিকে কাউন্সিলিং করে এদেরকে অ্যাডিকশন থেকে মুক্ত করা যায়, ঠিক আছে, এদেরকে ভালো পরিবেশ দেয়া যায়। কিন্তু এরা বিশাল ডন, তো বিশাল ডন। আপনাদেরকে কেন পশ্চিমবাংলায় কাউকে মানে না, চুঁচড়া থানা কেনা আছে, আর চুঁচড়া থানা, হ্যাঁ, কালকে দিশানিকে সামনে বসিয়ে যাকে গ্রেপ্তার করার জন্য আইটি অ্যাক্টে কিন্তু মামলা, বেল পাওয়া যায় না চট করে। আর যখন তখন এই মামলা নিতে গেলে মানে বিভৎস তদন্ত করে নিতে হয়। ক্ষমতা থাকলে দিশানি কিছু করে দেখা, ক্ষমতা থাকলে। মেয়েটা মিথ্যা কথা বলে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, রিমি কথায় কথায় মিথ্যা কথা বলে। এখনই বলবে হ্যাঁ, তখনই বলবে না, মিথ্যাবাদী। হ্যাঁ, ও নিজে বলছে তো সিগারেট খায়। আমি তো আমি বলিনি, সব আমাদের নেয়া, লাইভ থেকে নিয়েছি। একদম চুচড়া থানা কত লোকের জীবন শেষ করেছে আপনি জানেন এই পাল পরিবার দ্বারা? কোনো আইডিয়া আছে আপনাদের? কার নামে মামলা করেনি, আর কি কি ধরনের ধরনের মামলা করেনি? যারাই প্রতিবাদ করেছে